সকলকে সরস্বতী পুজোর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শুরু করছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমিও অনেক অনেক বেশি ভালো আছি। কেন ভালো আছি সেটা আপনারা অনেকেই জানেন, বা এই ভিডিওটা দেখে আপনারা তা বুঝে যাবেন। আমি ঢাকা বারোদিতে এসেছিলাম, সেখান থেকে এসেছি স্বামীবাদ লোকনাথ বাবার আশ্রমে। এখনও উপস্থিত আছি স্বামীবাদের লোকনাথ বাবার আশ্রমে। তো এখান থেকে আমি প্রথমবার ঢাকায় আসার পরে এখন স্বামীবাদ রয়েছি, তো ভাবলাম যে একটু আশেপাশ থেকে ঘুরে আসা যাক। তো একজন বলল, যে আমার এক দাদাই বললো যে পাশে শাঁখারি বাজার আছে, চলো এখান থেকে ঘুরে আসি। তো আমরা চললাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো ঘুরতে যাওয়ার পরে আমি তো দেখে অবাক, আমি এরকম কখনো দেখিনি যে এরকমভাবে প্রতিমা বিক্রি করা হয়। তাও আমার মানে পছন্দের একজন, প্রিয় একজন, শ্রদ্ধেয় একজন, ভালোবাসার একজন দেবী, সে হচ্ছে সরস্বতী মায়ের প্রতিমা। এত প্রতিমা ছিল আপনারা দেখে একদম মুগ্ধ হয়ে যাবেন। আমি দেখে মুগ্ধ হয়ে গেছি। আমার একদমই উদ্দেশ্য ছিল না যে ভিডিও করার, আমি তারপরে ভিডিও করে নিয়েছি যে আপনাদের কাছে ব্যাপারটা শেয়ার করবো। আমার কাছে এটা প্রথম, মানে নতুন, একদম নতুনই মনে হচ্ছে। এত প্রতিমা আমি কখনো কোথাও দেখিনি। মানে আমার বাড়ি হচ্ছে গিয়ে বাকেরগঞ্জ, বরিশালের ভিতরে। আমি সরস্বতী পুজোর সময় আশেপাশে গিয়েছি বাজারে আর কি, কখনো এরকম চোখে পড়েনি যে রাস্তার পাশে এত সুন্দর কারুকাজের প্রতিমা। আপনারাই দেখুন, দেখে একদম মুগ্ধ হয়ে যাবেন। সো গাইস, এবার সরস্বতী পূজায় কে কি চাচ্ছ সরস্বতী মায়ের কাছে? আমি কি চাচ্ছি জানো? আমি চাচ্ছি যে সরস্বতী মা তুমি আমার স্মরণে থেকো সব সময়, যেন আমি কোনো ভুল না করে ফেলি। এই আর কি, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো যে সরস্বতী মার কাছে তোমরা কে কি চাচ্ছ। এখানে অনেক অনেক রকমের প্রতিমা ছিল, ছোট থেকে বড় থেকে অনেক প্রতিমা ছিল। আমাদের বাসায় সরস্বতী পূজা হচ্ছে না, যদি হতো তাহলে আমি একটা প্রতিমা নিয়ে আসতাম। আমি একদম সত্যি অনেস্টলি বলতেছি আমি তাহলে একটা প্রতিমা চয়েস করে নিয়ে আসতাম। তা যেভাবে হোক আমার এত ভালো লেগেছিল, তা বলার মতো না। এই বাজারে শুধু প্রতিমাই নয়, প্রতিমার সাথে পুজোর সরঞ্জাম, প্রয়োজনীয় যত কিছু সরঞ্জাম প্রয়োজন হয় সব কিছু কিন্তু এখানে পাওয়া যাবে। আমি কিন্তু এখানে দেখলাম যে রেয়ার জিনিসটা, সরস্বতী মায়ের পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে গিয়া পছন্দের ফুল, পলাশ ফুল, সেগুলো এখানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আমি দেখে সত্যিই মুগ্ধ। এখানে কেউ একদম ডাল ভেঙে ভেঙে বিক্রি করছে, কেউ কুড়ি ছুটিয়ে মানে ভাগ দিয়ে বিক্রি করছে। এখানে কাঁচি হলুদ দেখলাম, একজন কাঁচি হলুদ বিক্রি করতে। আর দেখলাম এখানে অঞ্জলি নেওয়ার জন্য যে বেলপাতাগুলো লাগবে সেগুলোও বিক্রি করছে। গাইজ কি বলবো, এখানে যদি আপনি সরস্বতী পুজো দেওয়ার জন্য প্রিপারেশন নিয়ে আসেন, আপনার অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আপনি এখান থেকেই সব কিছু সংগ্রহ করতে পারবেন। তো গাইস, অনেকগুলো তো প্রতিমা দেখলেন, আপনার কোনটি পছন্দ হয়েছে সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আমাকে দেখাবেন। এখানে কিন্তু অনেক রকমের ফুল নিয়ে আসছে লোকেরা। আর এখানে ওনরাই বললো যে এটা শুধু যে সরস্বতী পুজো উপলক্ষে যে বাজার হয় সেরকম না, এটা সব সময় মানে অলওয়েজ এরকম ভিড় থাকে। অলওয়েজ কোনো না কোনো মানে ফাংশন উপলক্ষে এখানে বিভিন্ন রকম জিনিস এখানে বিক্রি করা হয়। আর সব সময় এখানে মানুষের সমাগম থাকে। দেখছেন বন্ধুরা, এখানে বেলপাতা, ফুল, বিভিন্ন রকমের ফুল, সরাত, মানে কি বলবো, ফুলের মালা, যে কোনো ফুলের মালা এখানে পাওয়া যাবে। পলাশ ফুলের কুড়ি ছুটিয়ে বিক্রি করছে। এই যে দেখুন, আর ফুল দেখুন, মানে সব জায়গায় ফুল, মানে ফুল আর ফুল। পলাশ ফুল একদম বাজার ভর্তি হয়ে গেছে পলাশ ফুল। গ্রাম অঞ্চলে কিন্তু অতটা পাওয়া যায় না। এখানে দেখেন, এখানে ডাইস দিয়া যে বানায় না, ডাইসের যে সেই সরস্বতীগুলো আছে, সেগুলো মুখের সে প্রচুর সুন্দর। এখানে কুমোর বাড়ির মতো একদম কুমোরের জিনিসপত্র নিয়ে আসছে, যেগুলো আমরা কুমোর বাড়িতে দেখতে পাই। বিভিন্ন রকমের জিনিসপত্র, হাঁড়ি পাতিল থেকে সরা থেকে বিভিন্ন ডিজাইনের কালারফুল সরাত, তারপরে হচ্ছে গিয়া প্রদীপ, বিভিন্ন জিনিস এখানে পাওয়া যাচ্ছে। এবার সরস্বতী মার কাছে প্রণাম করে বলবো, সে সরস্বতী মা, যে কদিন, আমি সবসময় প্রণাম করে বলি যে কদিন বেঁচে আছি তুমি আমার মাথার মধ্যে থেকো, আমাকে চালনা করো। সরস্বতী মায়ের কাছে হাজার হাজার কোটি কোটি প্রণাম জানিয়ে, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে, ভালোবাসা জানিয়ে আপনাদের কাছ থেকে এই ভিডিওটা থেকে এইখান থেকেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন সকলকে রইল সরস্বতী পুজোর শুভেচ্ছা।